এই একটা রেসিপি শুট করতে গিয়ে আমাকে দুবার খাটতে হলো, দুবার দুরকম ভাবে বানাতে হলো। রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দুটো আম নিয়েছিলাম, খুবই পাকা, একেবারে কালারটাও খুব সুন্দর আর খুবই মিষ্টি। ছুলে নিয়েছি ভালো করে, এবার এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। রাফলি এমনি চপ করে নেব। তারপরে আমি এটা নিয়ে নিচ্ছি একটা মিক্সি জারে। মিক্সি জারের মধ্যে আর কোনো কিছুই দেব না, এমনি এটাকে একটু চালিয়ে নেব আর পেস্ট তৈরি করে নেব। এটা দেখবেন একদম মানে কোনো দলা-টলা থাকবে না, এরকম আপনারা এটাকে একটু বেটে নেবেন। কোনো কিছু লাগবে না, এমনিই বাটা হয়ে যায়, এটার মধ্যে এত রস থাকে। এবার একটা খালি প্যানে নিয়ে নিলাম, একটুখানি এটাকে রান্না করে নেব। দেখুন জলটা একটু শুকিয়ে গেলে ভালো হয় আর টেস্টটাও দারুণ আসে। কাঁচা এরকমভাবে ইউজ করলে ভালো লাগবে না। এরই সাথে আমি ইউজ করছি এখানে দই। এটাকে আমি এইভাবে ছাঁকুনিতে দিয়ে না ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। আর দেখুন কি সুন্দর জল পুরো ঝরে গেছে। একদম পনিরের মতন লাগছে না? জল পুরোটা বেরিয়ে গেলে দইটা এক্কেবারে ঠিক হয়ে যায়। আর এরকমই দই আমাদের প্রয়োজন। এবার একটুখানি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে যে আমের পাল্পটা রেখেছিলাম রান্না করে সেটা দিয়ে দেব। পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। যতটা আপনার মিষ্টি প্রয়োজন ততটা দেবেন। আর এখানে আমের পাল্পটা যেহেতু খুবই মিষ্টি আর দইটা আমার খুব একটা টক নয়। সেইজন্য আমি হাফ ইউজ করেছি কনডেন্স মিল্ক। 190 গ্রামের ছিল, সেখান থেকে হাফ ইউজ করেছি। আর এরকমভাবে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন একদম ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর কতটা গাঢ় আছে দেখতে পাচ্ছেন, একদম ক্রিমের মতন মনে হচ্ছে না? একটু আমি এটাকে এবার একটা নিয়ে নিয়েছি মোল্ডের মধ্যে। নিচে আমি বাটার পেপার লাগিয়েছি আর এটাকে ভালো করে স্প্রেড করে দিলাম। এবার এটাকে আমি ভাপিয়ে নেব প্রায় ১০ থেকে ১২ মিনিটের জন্য। ভালো করে ঢাকা দিয়ে দেবেন। তারপরে ওপর থেকে ঢাকা দেবেন অথবা ফয়েল পেপার থাকলে সেটা দিয়েও কভার করতে পারেন যাতে জল ভেতরে না যায়। আর ১০ থেকে ১২ মিনিটের পরে দেখুন আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখিয়ে দিচ্ছি কি সুন্দর আমাদের ভাপা দইটা তৈরি হয়ে গেছে। হাত দিয়ে দেখলে একদম হাতে লাগছে না। এর মানে আমাদের এক্কেবারে রেডি। এটাকে একটু রেখে দেব ফ্রিজে। এবার আমি এটাকে ফ্রিজ থেকে বার করে আনলাম। প্রায় ৩-৪ ঘন্টা রেখে দেওয়ার পর এটা এরকমভাবে তৈরি হয়ে যাবে। দেখুন একটু ট্যাপ করলেই এটা বেরিয়ে আসবে। আর ওপর থেকে আমি এই পেপারটা সরিয়ে দিচ্ছি। দুবার আমি বানিয়েছি সেইজন্য আমি দুরকমভাবে সাজিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দেব দুরকম ভাবেই। আপনাদের এই দুটো ডিজাইনের মধ্যে কোনটা সবথেকে ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই দেখুন জাস্ট আমি আমটাকে এইভাবে স্লাইস করে কেটে নিয়ে সাজিয়ে দিয়েছি আর একটু সিডস দিয়ে সাজিয়ে নিলাম। যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে আসি বন্ধুরা। বাই, হ্যাভ আ নাইস ডে।